আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমরা পূর্বের ভিডিওর মধ্যে নামাজ ভঙ্গের কারণ 19টির মধ্যে 1 থেকে 10 পর্যন্ত আমরা শিখেছি। আজকে আমরা 11 থেকে 19 পর্যন্ত শিখব ইনশাআল্লাহ। তো আমরা অবশ্যই পূর্বের ভিডিও সহ দোনোটা ভিডিও দেখে আমরা 1 থেকে 19 পর্যন্ত আমরা সবগুলো নামাজ ভঙ্গের কারণ শিখে নিব। কারণ ছোট্ট একটা ভুলের কারণে আমাদের নামাজ নষ্ট হয়ে যেতে পারে। তো আমরা এত কষ্ট করে যদি আমাদের নামাজ নষ্ট হয়ে যায়, নামাজ যদি না হয়, তাহলে এই নামাজ পড়ে আমাদের কী লাভ হবে? এই জন্য আপনারা এই কেয়ামাহ চ্যানেলের মধ্যে নামাজের প্রত্যেকটা শুরু থেকে শেষ পর্যন্ত মাসাআলা মাসাইল জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং প্রত্যেকটা ভিডিও আপনারা বেশি বেশি শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। তো নামাজ ভঙ্গের কারণ 19টির মধ্যে 11 নম্বর হলো সুসংবাদ ও দুঃসংবাদে উত্তর দেওয়া। অর্থাৎ নামাজের মধ্যে সেটা সুসংবাদ হোক বা দুঃসংবাদ হোক, কোনো উত্তর দেওয়া যাবে না। 12 নম্বর হচ্ছে নাপাক জায়গায় সেজদা করা। আমরা নামাজের মধ্যে দাঁড়ানোর আগে আমরা ওই জায়গাটা ভালো করে পবিত্র করে নিব, পাক করে নিব, যেন কোনো নাপাকি না থাকে। যদি নাপাকি থাকে তাহলে আমাদের নামাজ হবে না। 13 নম্বর কিবলার দিক হইতে সিনা ঘুরিয়ে যাওয়া। অর্থাৎ আমাদের কিবলা হচ্ছে পশ্চিম দিক। এই পশ্চিম দিক হয়ে আমাদের নামাজ পড়তে হবে। যদি পশ্চিম দিক থেকে আমাদের চীনা এভাবে এদিকে ঘুরে যায় বা ওই দিকে ঘুরে যায়, তাহলে আমাদের নামাজ হবে না। 14 নাম্বার নামাজের মধ্যে কোরআন শরীফ দেখিয়া পড়া। নামাজের মধ্যে কোনো কিছু দেখিয়া পড়া যাবে না, সব কিছু মুখস্থ পড়তে হবে। প্রিয় দিনী ভাই বোনেরা, সেটা সূরা ফাতিহা হোক বা অন্য কোনো সূরা হোক, কোনো কিছুই নামাজের মধ্যে দেখা যাবে না। 15 নাম্বার নামাজে শব্দ করিয়া হাসা। নামাজের মধ্যে হাসা যাবে না। আপনি যদি নামাজের মধ্যে হাসেন আর আপনার হাসির আওয়াজ যদি অন্য কেউ শুনতে পায় বা আপনার নিজের আওয়াজ আপনি নিজে শুনতে পান, তাহলে আপনার নামাজ হবে না। এজন্য নামাজে হাসা থেকে বিরত থাকবেন ইনশাআল্লাহ। 16 নাম্বার নামাজে সাংসারিক কোনো বিষয় প্রার্থনা করা। নামাজের মধ্যে নিজের ব্যক্তিগত বা সাংসারিক কোনো কিছু নিয়ে চিন্তা ভাবনা অথবা আল্লাহর কাছে প্রার্থনা করা, পেরেশানি করা যাবে না। নামাজ খুব মনোযোগ সহকারে আদায় করতে হবে। 17 নাম্বার হাসির উত্তর দেওয়া। আমরা এমনিতে হাসি আসলে আমরা আলহামদুলিল্লাহ বলি, কিন্তু নামাজের মধ্যে যদি আমাদের হাসি আসে তাহলে আমরা কোনো কিছু বলার দরকার নাই। যদি আমরা কোনো কিছু বলি বা হাসির উত্তর দেই, তাহলে আমাদের নামাজ নষ্ট হয়ে যাবে। 18 নম্বর নামাজে খাওয়া ও পান করা। নামাজের মধ্যে কোনো কিছু খাওয়াও যাবে না, পান করাও যাবে না। 19 নম্বর নামাজের মধ্যে ইমামের আগে মুক্তাদি দাঁড়ানো। অর্থাৎ এটা ইমাম সাহেবের জন্য। ইমাম সাহেব যখন নামাজে দাঁড়াইবে তখন ইমামের আগে কোনো মুসল্লি দাঁড়াইতে পারবে না, ইমামের পিছনে দাঁড়াইতে হবে। যদি আগে দাঁড়ায় তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে। তো প্রিয় দিনী ভাই বোনেরা, আমরা 2টা ভিডিওর মধ্যে নামাজ ভঙ্গের কারণ 19টি জানতে পেরেছি। তো আমরা অবশ্যই এগুলো থেকে বিরত থাকব এবং নামাজের প্রত্যেকটা মাসাআলা মাসাইল আমরা এই কিয়ামত চ্যানেল থেকে জেনে নিব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নামাজের প্রত্যেকটা মাসাআলা মাসাইল সঠিকভাবে জানার এবং আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।